হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা রয়েছে সম্পূর্ণ একটা টিফিন রেসিপি বলতে পারো, বা ব্রেকফাস্টের একঘেয়ে রেসিপি খেতে খেতে আর ভালো লাগে না, বা একঘেয়ে খাবার খেতে খেতে ভালো লাগে না, তো সেরকম একটা দারুণ রেসিপি, জলখাবার বলতে পারো বা টিফিন। তো যাই হোক, চটপট দেখে নাও বন্ধুরা কী করে কী করলাম, সবটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াইটা গরম হওয়ার মাত্রই আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল, আর দিয়ে দিচ্ছি তার মধ্যে 5 ফোড়ন। আর আগে থেকে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ, তো সেই পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে যাওয়া মাত্রই তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা ডিম, আর ডিমটা ফাটিয়েও আমি কিন্তু সুন্দর করে এভাবে ভেজে নিচ্ছি, ডিমটাকেও ভেঙে ভেঙে। তো তোমরা যদি চাও যে ডিমটা দেবো না দিয়েও পারবে, তো এটা তোমাদের ইচ্ছে। আমার ভালো লেগেছে তাই আমি ডিমটা দিয়েছি। তারপরে এখানে আমি আগে থেকে কেটে রেখেছিলাম একদম ছোট ছোট করে আলু, তো সেই আলুটাকে দিয়ে আমি ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে, আর দিয়ে দিলাম শেষে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটাকে দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর সাইডে আমি সকালবেলায় ছোট্ট একটা বাটিতে করে বেশ কিছুটা আতপ চাল ভিজিয়ে নিয়েছিলাম। তো আতপ চালটাকে মিক্সিং বোলের মধ্যে দিয়ে আমি এরকম সুন্দর করে একদম মিহি করে এটাকে পেস্ট করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে অবশ্যই একটা জিনিস অ্যাড করবে, যেটা আমিও করেছিলাম কিন্তু তোমাদের দেখানো হয়নি। এর মধ্যে আমি কিছুটা ময়দা অ্যাড করে দিয়েছিলাম। তো তারপরে আমি এর মধ্যে অ্যাড করলাম জোয়ান, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর তারপরে আমি এই যে এইদিকে ঢাকা দিয়ে দিয়েছিলাম মশলাটা, তো ঢাকাটা তুলে জলটা পুরো শুকিয়ে গেছে, দিয়ে একটা চামচের সাহায্যে পুরো আলুগুলোকে ভেঙে এরকম করে নিয়েছি, পুর তৈরি করে নিয়েছি। তারপরে আমি বসিয়ে দিলাম ফ্রাই প্যান। আর অবশ্যই এই রেসিপিটা ফ্রাই প্যানেই কিন্তু বেশি ভালো হয়, কারণ এটা চটজলদি উঠে যায়। তো তারপরে আমি সামান্য একটু তেল দিয়ে তেলটা চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে রেডি করে রাখা ব্যাটারটা কেমন মাপে করেছি তোমরা কিন্তু দেখে নিলে, খুব মোটা নয় আর একদম পাতলা নয়। তো তারপরে এর মধ্যে পুর দিয়ে এক একটা করে এইভাবে কিন্তু তৈরি করে নিলাম সকালের জলখাবার বা বাচ্চাদের টিফিন বলতে পারো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বন্ধুরা। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থেকো। তো চলো আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে অন্য আরেকদিন। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।